রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। আল্লাহর নবীজি বললেন, যে ব্যক্তি রমাদান মাসে রোজা পালন করলো, রোজা রাখলো, এবং রমজানের রোজা রাখার ফলে কানা কাসিয়ামিদ দাহর, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, 6টি রোজা রাখার কারণে 1 বছর রোজা রাখলে যত পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় শাওয়াল মাসে 6টি রোজা রাখলে তত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, আল্লাহ বলেছেন, আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ 1 বছরের রোজা রাখা সওয়াব তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক্ষেত্রে আমরা কয়েকটি মাসআলা ঈদের দিন নামাজের সময় বলেছিলাম, আজকেও মাসআলাগুলো বলি, যারা ঈদের দিন ছিলেন না তারা মাসআলাগুলো জেনে নেন। আর বলতে পারেন, হুজুর অনেক, বিশেষ করে মা বোনদের, তারা অনেক রোজা কাজা হয়ে যায়, ঠিক কিনা বলেন? তো বলেন যে হুজুর কাজা রোজা আগে আদায় করবে নাকি শাওয়াল মাসের রোজাগুলো আগে আদায় করবে? এই ক্ষেত্রে দুইটি মত রয়েছে মুফতিয়ানে কেরামের মতে। একজন বলেছে, রসুল যেহেতু বলেছেন মান সামা রমাদান, রসুল যেহেতু বলেছেন রমজানের রোজা রাখা, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমাদানের রোজা রাখার পর অতঃপরে তোমরা শাওয়াল মাসের 6টি রোজা তোমরা পালন করো। তো একদল মুফতিয়ানে কেরাম তেনারা বলেন যে আগে কাজা রোজাগুলো আদায় করবে, তারপরে শাওয়াল মাসের রোজাগুলো রাখবে। আরেকজন মুফতিয়ানে কেরাম তিনারা বলছেন যে যেহেতু রমজানের কাজা রোজাগুলো সারা বছর রাখতে পারবে, কিন্তু শাওয়াল মাসের রোজা তো সারা বছর রাখতে পারবে না, এই জন্য শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখা, তারপরে কাজা রোজাগুলো আদায় করা। তবে উত্তম হলো আগে কাজা রোজাগুলো আদায় করা, তারপর শাওয়াল মাসের রোজাগুলা রাখা। আরেকটি মাসআলা হলো যে হুজুর শাওয়াল মাসের রোজাগুলাকে আমরা কি ধারাবাহিকভাবে রাখবো নাকি ভেঙ্গে ভেঙ্গে রাখবো? এই মাসআলাটা ওই দিন বলেছিলাম। এই ক্ষেত্রে মাসআলা হলো, আপনি চাইলে ধারাবাহিকভাবে রাখতে পারবেন, যদি আপনি না পারেন তাহলে আপনি প্রতি সপ্তাহে 2টা করে রাখলেন, আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারবেন, কোনো সমস্যা